হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক। আমরা চলে এসেছি প্যাসেজ টু ইন্ডিয়া বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমের কবিতা, যেটা আমরা একটা সেকশন পুরো শেষ করেছিলাম আগের দিন। এই ভিডিওয়ে আমরা সেকেন্ড সেকশন পড়ব প্যাসেজ টু ইন্ডিয়ার। আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু করছি। প্যাসেজ ও সোল টু ইন্ডিয়া এক্লেয়ারাইজ দ্য মিথস এশিয়াটিক দ্য প্রিমিটিভ ফেবলস, নট ইউ অ্যালোন প্রাউড ট্রুথস অফ দ্য ওয়ার্ল্ড। কি বলছেন? প্যাসেজ ও সোল টু ইন্ডিয়া, তিনি তার যে এনভিশন জার্নি, তার নিজের আত্মাকে, অন্তরাত্মাকে তিনি বলছেন যে ও সোল টু ইন্ডিয়া, ইন্ডিয়া যাওয়ার যে তার প্রচেষ্টা, তার যে এনভিশন, যে ইচ্ছা। এক্লিয়ারাইজ দ্য মিথস এশিয়াটিক, এখানে যাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দিচ্ছে। দ্য মিথস এশিয়াটিক, এশিয়ার যে, মানে এশিয়াটিক বলতে এশিয়া মহাদেশের যে মিথস, যে গল্প, যে যে মাইথোলজিক্যাল যে স্টোরিজ, যে লেজেন্ড, কিংবদন্তি আছে, সেগুলো দ্য প্রিমিটিভ ফেবলস। ফেবলস মানে হচ্ছে পশু চরিত্রদের নিয়ে গল্প, যার একটা মোরাল থাকে, সেটাকে ফেবলস বলে। সেই প্রিমিটিভ ফেবলসগুলো। নট ইউ অ্যালোন প্রাউড ট্রুথস অফ দ্য ওয়ার্ল্ড, তোমরাই শুধু এই ওয়ার্ল্ডের একাই সত্য নও। তোমরাই বলতে কাদের বোঝাচ্ছে? এই ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কগুলো, আজকের যে মডার্ন সায়েন্টিফিক যে এন্টারপ্রাইজ, সেগুলোকে বলছে তোমরাই শুধু একা সত্য নও, সেই ফেবলসগুলো, সেই মাইথোলজিগুলো, সেই লেজেন্ডগুলো সত্য। নট ইউ অ্যালোন ইয়ে ফ্যাক্টস অফ মডার্ন সায়েন্স, তোমরাই শুধু মডার্ন সায়েন্স যেটা বললাম, তোমরাই একাই সত্য নও, তোমরাই একাই ফ্যাক্ট নও। বাট মিথস অ্যান্ড ফেবলস অফ এল্ড এশিয়াস আফ্রিকাস ফেবলস, দ্য ফার ডার্টিং বিমস অফ দ্য স্পিরিট, দ্য আনলুজড ড্রিমস, দ্য ডিপ ডাইভিং Bibles and legends, the daring plots of the poets, the elder religions. কি বলছেন তিনি? যে যে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আজকে কবি বাস করছিলেন তার সময়ে, সেই যে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফেয়ার, সেগুলোকে তিনি বলছেন সেই কাজগুলো, সেই কার্যাবলীগুলোই শুধু সত্য, বা সেগুলোই চিরন্তন, বাকি সব কিছু যা প্রমাণ করা যায় না সবই মিথ্যে, এটাকে তিনি একেবারেই বিশ্বাস করেন না। তিনি বলছেন যে প্রত্যেকটা প্রেজেন্ট দাঁড়িয়ে আছে তার পাস্টের সিঁড়ির উপর। সেই পাস্টের সিঁড়িতে যত পাস্টে আমরা যাব, আমরা যখন এশিয়াটিক মানে এশিয়া মহাদেশে এসে পৌঁছাবো, ইন্ডিয়া, ভারত এবং আফ্রিকার যে ফেবলস, যে গল্প, যে লেজেন্ড, যে কিংবদন্তি, যে মাইথোলজি, এগুলোকে যখন আমরা পড়বো, দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে এগুলো কতটা আমাদের স্পিরিচুয়াল যে জার্নিটা, আমাদের যে আধ্যাত্মিকতা, আমাদের যে মোরালিটি, আমাদের যে ওয়ে অফ লিভিং, বাঁচার যে আমাদের শৈলী, সেগুলো এই গল্পগুলো, এই মাইথোলজি, এই ধর্মগুলো আমাদেরকে শেখায়। কারণ এগুলো যদি আমরা আমাদের ইউরোপ আমেরিকাকে বিজ্ঞানের প্রাণকেন্দ্র হিসেবে ধরি, তাহলে কিন্তু ইন্ডিয়া, এশিয়া, এই জায়গাগুলো, আমাদের ইন্ডিয়া, ভারত সাবকন্টিনেন্ট বা আমাদের এশিয়া বা আফ্রিকা, সেখানে মাইথোলজি বা স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়ানের প্রাণকেন্দ্র হিসাবে আমাদের দেখতে হবে, ধরতে হবে। যদি বাঁচাটাকে সহজ করে দেয় ইউরোপ আমেরিকার আবিষ্কার, তাহলে বাঁচার যে পথটা, বাঁচার যে শৈলীটা, সেটা কিন্তু অনেক বেশি বলে দেয় আমাদের এশিয়া মহাদেশ বা আমাদের ভারতীয় যে জীবনযাত্রা, জীবনশৈলী, সেইটা। এবার তিনি কি বলছেন? তিনি বলছেন যে ও ইউ টেম্পলস ফেয়ারার দ্যান লিলিস পোর্ড ওভার বাই দ্য রাইজিং সান, যে এখানে এশিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে, যে বড় বড় মন্দিরগুলো, যেখানে সূর্যের রশ্মি এসে স্নান করিয়ে দিয়েছে সেই মন্দিরদেরকে, এবং তাদের মন্দিরের মাথায় যে সূর্যের আলো পড়ে, সে একটা অদ্ভুত দৃশ্যকল্প তৈরি করে, সেটা কোনো রূপকথার থেকে কম নয়। ও ইউ ফেবলস স্পার্নিং দ্য নোন, এন্ডিং দ্য ইলিউডিং দ্য হোল্ড অফ দ্য নোন, মাউন্টিং টু হেভেন। ও ইউ ফেবলস, এই যে গল্পগুলো, স্পার্নিং দ্য নোন, এই যে চেনা গল্পগুলো আমাদের সামনে উন্মোচন করে, গল্পগুলো এলিউডিং দ্য হোল্ড অফ দ্য নোন, এই গল্পগুলো, এই চেনা জানা যে রূপকথা, সেগুলো আমাদের সামনে নিয়ে আসে, মাউন্টিং টু হেভেন, এবং এগুলোই যেন আমাদের স্বর্গের পথে, মানে স্বর্গের একটা দিশা দেখায়। এই রিলিজিয়ান্স, এই আমাদের যে ধর্মমত, বিভিন্ন মত এবং বিভিন্ন মতের মধ্যে যে সমন্বয়, যে আমরা ভারতবর্ষে জানি সব ধর্ম, সব মত যেখানে সমানভাবে আদৃত হয়, সেই দেশে এগুলোই যেন আমাদেরকে স্বর্গ দেখায়, মানে জীবদ্দশাতেই আমরা স্বর্গসুখ পাই, এই শিক্ষা, এই ধর্মীয় যে চর্চার প্রাণকেন্দ্র ভারতবর্ষের মাধ্যমে। ইউ লফটি অ্যান্ড ড্যাজলিং টাওয়ার্স, পিনাকেল রেড অ্যাজ রোজ, বার্নিশড উইথ গোল্ড, এই যে বড় বড় টাওয়ার্সগুলো মানে ধর্মকেন্দ্রগুলোকে বলেছে, বৌদ্ধ মঠ, হিন্দু মন্দির, মুসলিম মসজিদ, ইসলামদের মসজিদ বা গির্জা বা শিখদের গুরুদুয়ার, এই যে টেম্পলস, টাওয়ারগুলো, এগুলো পিনাকেলড, এগুলো যে চূড়া, পিনাকেল মানে চূড়া, রেড অ্যাজ রোজেস, সেগুলো লাল রঙের, বার্নিশড উইথ গোল্ড, এবং এগুলো যেন সোনা দিয়ে মোড়ানো। সোনা মানে শুধু যে আমাদের আক্ষরিক অর্থে, গোল্ড মানে আক্ষরিক সোনা, সেটা নয়। এগুলোর মধ্যে যে ইতিহাস লুকিয়ে আছে, এগুলোর মধ্যে যে ধর্মকথা, যে স্পিরিচুয়ালিটি, যে মোরালিটি, যে মানবিক ইতিহাস, যে মানুষের ইতিহাস লুকিয়ে আছে, সেগুলো গোল্ডের থেকে কম কিছু নয়। Towers of fables immortal fashioned
ফ্রম মর্টাল ড্রিমস। যেন মর্টালস মানে হচ্ছে আমরা মানুষরা যারা মরে যাই, তাদের যে স্বপ্ন, তাদের স্বপ্নগুলো যেন এখানে ফেবলস গল্প হয়ে লুকিয়ে আছে। লক্ষ 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 কোটি কোটি গল্প এখানে আমরা পাই, প্রত্যেক মন্দিরে, গির্জায়, গুরুদুয়ারায়, প্রত্যেক মসজিদে। ইউ টু আই ওয়েলকাম দ্য অ্যান্ড ফুললি দ্য সেম অ্যাজ দ্য রেস্ট। বাকি সব কিছু, সেই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফেয়ার, সেই সায়েন্সের যে আজকের ইমপ্রুভমেন্ট, সেই সব কিছুর মধ্যে আমি তোমাদের এই গল্পগুলোকে, এই লেজেন্ডগুলোকে, এই কিংবদন্তিগুলোকে, এই স্পিরিচুয়ালিটিকে, এই রিলিজিয়াসনেসকেও আমি ওয়েলকাম করি। ইউ টু উইথ জয় আই সিং। আমি এগুলোরও জয়গান গাই, এগুলোরও গুণগান করি। বোঝা গেল? এবার প্যাসেজ টু ইন্ডিয়া সেকেন্ড সেকশনের নেক্সট স্ট্যান্ডাটা আমরা শুরু করছি। প্যাসেজ টু ইন্ডিয়া, লো সোল, সিজ দাও নট গডস পারপাস ফ্রম দ্য ফার্স্ট, দ্য আর্থ টু বি স্প্যান্ড connected by network, the races neighbors to marry and be given in marriage, the oceans to be crossed, the distant brought near, the lands to be welded together। এখানে কবি কি বলছেন, যে কোথাও গিয়ে মনে হচ্ছে না এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, এই যে আমেরিকা ইউরোপের সঙ্গে যে এশিয়া বা ইন্ডিয়ার যে যোগসূত্রটা, এটা কোথাও ভগবানের প্রথম থেকে ইচ্ছা ছিল, গডের প্রথম থেকেই, গড হ্যাড দ্যাট উইশ ফ্রম ভেরি ফার্স্ট ডে, যে কোথাও সব কিছুকে জুড়ে দেওয়ার এই নেটওয়ার্কের দ্বারা। এই যে সায়েন্টিফিক উন্নতি হচ্ছে, যাতে করে ইউরোপ বা আমেরিকা, ইন্ডিয়া বা এশিয়ার সঙ্গে জুড়তে পারে, সেইটা কোথাও গিয়ে মনে হচ্ছে এটা ভগবানের এই নেটওয়ার্কটা প্রথম দিন থেকেই ইচ্ছা ছিল। দ্য রেসেস, বিভিন্ন জাতি, নেবার্স, প্রতিবেশী দেশগুলো, টু ম্যারি, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যত একে অপরের দেশে যাবে। টু ম্যারি অ্যান্ড বি গিভেন ইন ম্যারেজ, এবং বিয়ে দেওয়া হবে এক ধর্ম, এক জাত, এক দেশের লোকের সঙ্গে অন্য ধর্ম, অন্য জাত, অন্য দেশের লোকের, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিয়ের কথা বলা হচ্ছে। যে বিবাহ বন্ধনে আবদ্ধ যখন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, দেশ, ভাষা নির্বিশেষে হবে মানুষরা, তত সে দূরটা কাছের হবে, পর আপন হবে, বিধর্মী নিজের ধর্মের হবে। যত আমাদের পরদেশ যেগুলো, সেগুলো নিজের দেশের মতো করে আমরা ট্রিট করব, সে আপন যে পর আছে সে আপন হয়ে যাবে। দ্য ওশিয়ানস টু বি ক্রসড, ওশিয়ানগুলো, মহাদেশগুলো ক্রস করা যাবে। দ্য ডিস্টেন্ট ব্রট নিয়ার, দূরটা কাছের হবে। দ্য ল্যান্ডস টু বি ওয়েল্ডেড টুগেদার, এবং ভূমিরূপগুলো সব একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হবে। আ ওয়ারশিপ নিউ আই সিং, ইউ ক্যাপ্টেন্স, ভয়েজার্স, এক্সপ্লোরার্স, ইয়োর্স, ইউ ইঞ্জিনিয়ার্স, ইউ আর্কিটেক্টস, মেশিনিস্ট, ইয়োর্স, you not for trade or transportation only, but in God's name and for thy sake, O soul. A worship new I sing, আমি নতুন করে বন্দনা করি ক্যাপ্টেন্সদের, জাহাজের যারা ক্যাপ্টেন, নাবিক, ভয়েজার্স যারা সমুদ্র জার্নি করে তাদেরকে, এক্সপ্লোরার্স যারা বিভিন্ন দেশ আবিষ্কার করে, ভাস্কো ডা গামা, কলম্বাস, আমেরিগো ভেসপুচি, এই টাইপের মানুষদের। ইয়োর্স, তোমাদেরকে, ইউ ইঞ্জিনিয়ার্স, তোমরা যারা ইঞ্জিনিয়ার, তোমাদেরকে আমি, যারা এই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করছো, সেই ইঞ্জিনিয়ারদেরকে আমি বন্দনা করি। ইউ আর্কিটেক্ট যারা বড় বড় বিল্ডিং বানাচ্ছ, মেশিনিস্ট যারা মেশিন বানাচ্ছ, ইয়োর্স, তোমাদেরকে বন্দনা করি। ইউ নট ফর ট্রেড অর ট্রান্সপোর্টেশন অনলি, শুধু ট্রেড বা ট্রান্সপোর্টেশনের জন্য নয়, বাট ইন গডস নেম, ভগবানের যে ইচ্ছাটা সেটাকে তোমরা বাস্তবায়িত করছো সেই জন্য। অ্যান্ড ফর দাই সেক ও সোল, এবং সেই জন্য তোমাদেরকেও আমি বন্দনা করি। আই ইউলোজাইজ, কবি বলছেন আমি তোমাদের জয়গান করি, তোমাদের বন্দনা করি, যে তোমরা কিভাবে ভগবানের যে ইচ্ছা ছিল পাস্টের সঙ্গে প্রেজেন্টের মেলবন্ধন ঘটিয়ে অনুন্নত দেশের সঙ্গে উন্নত দেশের মেলবন্ধন ঘটানো, ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভড কান্ট্রির সঙ্গে স্পিরিচুয়ালি ইমপ্রুভড কান্ট্রির যে মেলবন্ধন ঘটানো, লাইক ইন্ডিয়া, সেটা তোমরা ইঞ্জিনিয়াররা, তোমরা ভয়েজার্সরা, তোমরা এক্সপ্লোরার্সরা করছো, তোমাদের বন্দনা করি। সেকেন্ড সেকশন প্যাসেজ টু ইন্ডিয়ার আজকে আমরা এখানেই শেষ করছি। থার্ড সেকশন আমরা পরের ভিডিওয়ে পাবো। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এছাড়া 2, 5, 10 ইউনিভার্সিটিতে যেরকম কোশ্চেন আছে কলেজে, সেরকম নোটস চাইলে এবং সাজেশন চাইলে তোমরা আমাদের অনলাইন বা অফলাইন যে কোর্স সেগুলো জয়েন করতে পারো। আর তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা আমাদের গ্রুপে জানাবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আমরা হাজির হব। থ্যাংক ইউ।